আইপিএল 2026 সালে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের নিলাম শেষ হয়ে গিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্সের নিলামও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই দুটো দলের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে গুজরাট টাইটান্সের প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কেমন হতে পারে, ঠিক আছে। শুভমান গিল আর সাই সুদর্শন ওপেন করতে পারে গুজরাট টাইটান্সের দল থেকে। এই দুজনই ওপেন করেছিল 2025 সালে এবং দারুণ ক্রিকেট খেলেছিল, অসাধারণ খেলেছিল এবং এই দুজনই একতরফা ম্যাচ জিতিয়ে দিচ্ছিল। প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছিল, কনসিস্টেন্ট পারফরমেন্স করছিল। তো গুজরাট টাইটান্সের দল থেকে শুভমান গিল আর সাই সুদর্শন ওপেন করবে, ঠিক আছে। 3 নম্বরে জস বাটলার খেলেছিল 2025 সালে, 2026 সালেও জস বাটলার 3 নম্বরে ব্যাটিং করবে, ঠিক আছে। 4 নম্বরে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে গুজরাট টাইটান্সের দল, কেননা ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডারের ভূমিকা পালন করে এবং 2025 সালে কয়েকটা ম্যাচে তাকে সুযোগ দিয়েছিল 4 নম্বরে ব্যাটিং করার এবং ওয়াশিংটন সুন্দর সেখানেও ভালো খেলেছিল এবং তারপর থেকে রেগুলার ভারতের দলেও মোটামুটি ভালো পারফরমেন্স তার হয়েছে। তো 4 নম্বরে তাকে সুযোগ দিতে পারে গুজরাট টাইটান্স। 5 নম্বরে খেলাতে পারে শাহরুখ খানকে। শাহরুখ খান দুর্দান্ত ক্রিকেট খেলে, তাবড়তোড় খেলে, তো 5 নম্বরে তাকে খেলাতে পারে। 6 নম্বরে রাহুল তেবাতিয়াকে খেলাতে পারে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের দল থেকে রাহুল তেবাতিয়া যতদিন থেকে সুযোগ পেয়েছে দারুণ পারফরমেন্স একের পর এক করে এসে এবং খাস করে ফিনিশিংয়ের জায়গাতে দারুণ পারফরমেন্স সে করে। তো তাই জন্যই 6 নম্বরে রাহুল তেবাতিয়াকে খেলাতে পারে গুজরাট টাইটান্স। 7 নম্বরে জেসন হোল্ডারকে খেলাতে পারে। জেসন হোল্ডারকে নিয়েছে গুজরাট টাইটান্স এই আইপিএল 2026-এর নিলামে। জেসন হোল্ডার এখন দারুণ ফর্মে আছে, ব্যাটিং বোলিং সব কিছুতেই দুর্দান্ত পারফরমেন্স করছে। তো তাই জন্যই আমার মনে হয় জেসন হোল্ডারকে 7 নম্বরে খেলাতে পারে গুজরাট টাইটান্স। 8 নম্বরে সাই কিশোরকে খেলাতে পারে। সাই কিশোর বোলিং ব্যাটিং দুটোই করে দেবে। 9 নম্বরে রাশিদ খানকে খেলাতে পারে এবং 10 নম্বরে খেলাতে পারে কাগিসো রাবাডাকে। 11 নম্বরে খেলাতে পারে মোহাম্মদ সিরাজকে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাতে পারে গুজরাট টাইটান্স। তো গুজরাট টাইটান্স এই প্লেইং 11টা খেলাতে পারে 2026 সালের আইপিএলে, ঠিক আছে। এই প্লেইং 11টাই সব থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে গুজরাট টাইটান্সের। এবার তোমাদেরকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11টাও বলে দিচ্ছি, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে ওপেন করতে পারে কুইন্টন ডিকক আর রোহিত শর্মা। কুইন্টন ডিকককে 1 কোটি টাকার বেস্ট প্রাইজে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স 2026 সালের নিলামে এবং সে এখন দারুণ ফর্মে আছে। ভারতীয় দলের সাথে সিরিজ হচ্ছে, ওয়ানডে সিরিজ হলো, টি-20 সিরিজ এখন চলছে। তো ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছে, তারপর টি-20 সিরিজেও একটা সেঞ্চুরি করেছে, মানে দুটো সেঞ্চুরি এখন পর্যন্ত করে ফেলেছে কুইন্টন ডিকক। এবং আইপিএল 2026-এর মিনি নিলামে কুইন্টন ডিকককে মাত্র 1 কোটি টাকাতেই পেয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, খুবই সস্তাতেই পেয়ে গিয়েছে। তো আমার মনে হয় কুইন্টন ডিকককে খেলাতে পারে রোহিত শর্মার সাথে। রোহিত শর্মার কুইন্টন ডিকক আগেও ওপেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে চ্যাম্পিয়নও হয়েছে, দারুণ পারফরমেন্স সে আগেও করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে। তো পুরনো দলে আবার ফিরে গিয়েছে কুইন্টন ডিকক এবং রোহিত শর্মার সাথে সে ওপেন করতে পারে। 3 নম্বরে খেলাতে পারে তিলক বর্মাকে এবং 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলতে পারে। 5 নম্বরে সাইফান রাদারফোর্ডকে খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে সাইফান রাদারফোর্ড এসছে, ট্রেড করে এসেছিল, তো তাকে 5 নম্বরে খেলাতে পারে। 6 নম্বরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া খেলতে পারে। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে ফিনিশিংয়ের রোল করে, যেখানেই খেলে সেখানেই ফিনিশিংয়ের রোল করে। তো 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলতে পারে। 7 নম্বরে নমন ধীর খেলতে পারে। 8 নম্বরে দীপক চাহার খেলতে পারে এবং 9 নম্বরে খেলতে পারে মিচেল স্যান্টনার। 10 নম্বরে খেলতে পারে ট্রেন্ট বোল্ট এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা খেলতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা স্পিন বলার খেলতে পারে ময়ঙ্ক মার্কান্ডে, ঠিক আছে। তো দারুণ বোলিং হচ্ছে, দারুণ ব্যাটিং হচ্ছে, অনেক শক্তিশালী দল মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের 2026 সালে। সত্যি ভাই অসাধারণ লাগছে। তোমরা দেখো 9 নম্বর অবধি ব্যাটিং হচ্ছে মিচেল স্যান্টনার অবধি, তোমরা ভাবতে পারো, এবং জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, তারপর মিচেল স্যান্টনার, দীপক চাহার, অসাধারণ বোলিং লাইন আপ আছে এবং অসাধারণ ব্যাটিং লাইন আপও আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের দল অনেকটা শক্তিশালী ভাই 2026 সালে। তো এই দুটো দলের প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে।